কিছু সমালোচক মানুষ আছে, আপনি যত কাজই করেন না কেন আপনার কাজ তার চোখেই পড়বে না, অথচ সে লোক দেখানো কাজ করতে খুব পছন্দ করে। সে বছরে একদিন কাজ করবে, সেটা আপনি না দেখলেও আপনাকে শুনিয়ে শুনিয়ে সে জানিয়ে দিবে যে সে কাজ করেছে, তাই না? আর একটা কথা কি, লোককে কপি করে নিজে আপনি কখনো সফল হতে পারবেন না। আর সফল হলেও সেটাতে আপনি আত্মতৃপ্তি পাবেন না। আপনি আত্মতৃপ্তি তখনই পাবেন, আর সবচাইতে বড় সফলতা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনি নিজের মেধা খাটিয়ে কাজ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না তাসনিম পেজ থেকে আবার চলে আসলাম প্রতিদিনের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সকালবেলা একটু বারান্দাতে গিয়েছিলাম মনটাকে একটু রিফ্রেশিং করার জন্য। ঘুম থেকে ওঠার পর না, যখন একটু বারান্দাতে যাই আর একটু নেচার ভিউগুলো দেখি, তখন মনটা এমনিতেই অলরেডি ভালো হয়ে যায়। তো কেন জানি না একটু মনটা অনেক খারাপ ছিল, তাই একটু মনটা ভালো করার জন্য রান্নাবান্না করার আগে একটু বারান্দাতে গিয়েছিলাম, বাবুকে নিয়ে একটু সময় কাটালাম বারান্দায়। খুব ভালো লাগছিল ভিউটা দেখতে। আর বারান্দায় কিছু গাছ ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে পুঁইশাক গাছ হয়েছে, বিচি হয়েছে পুঁইশাকের। ওই সাইডে আবার টমেটো গাছ, ছোট ছোট টমেটো ধরেছে। এখন যেহেতু টমেটোর সিজন, তো মাশাল্লাহ ছোট ছোট টমেটো ধরেছে গাছের মধ্যে। এই ছোট ছোট কাঁচা টমেটোগুলো যখন বড় হয়ে পেকে যাবে তখন আমরা পেরে খাবো। আর আমার আব্বু তো কাঁচা টমেটো অনেক পছন্দ করে, বাজার থেকে তো কাঁচা টমেটো কিনে আনে রান্না করার জন্য। তবে আমাদের গাছেরগুলো আমরা পাকাবো, তারপরে পারবো। আর এইদিকে আবার কিছু মরিচ গাছ আছে, এখানে কয়েকটা মরিচ ধরেছে, আবার ফুলও ধরেছে। আর এদিকে আগে ফুল গাছ ছিল অনেক, এখন এগুলো মারা গিয়েছে। আবার নতুন করে ফুল গাছ আনবো নার্সারি থেকে, যেহেতু বসন্তকাল চলছে। আর এদিক দিয়ে কিছু পাতাবাহার গাছও আছে টমেটো গাছের সাইডে। আর বেলকনিতে কিছু গাছপালা থাকলে না দেখতেও ভালো লাগে পরিবেশটা। তো এই তো। আর আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই, কুয়াশা কুয়াশা ভাব একটা, বাট ওরকম কোনো ঠান্ডা নাই। এখন যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ছে, তো ওয়েদার একটু কুয়াশা কুয়াশাচ্ছন্ন হলেও টেম্পারেচার কিন্তু স্বাভাবিকই আছে, তেমন ঠান্ডা নাই বলেই চলে। আর অনেক সকালবেলা আবার একটু ঠান্ডা পড়েছিল, যদিও এখন বেলা হয়ে গিয়েছে। আর এই তো বারান্দা থেকে এখন আবার রান্নাঘরে চলে গেলাম রান্নাবান্না করার জন্য। তো এটা হচ্ছে বেলে বা বাইলারা মাছ বলে থাকি আমরা। আর আমরা সাধারণত জানি যে এগুলো বালুতেই হয়ে থাকে, মাছগুলো বালুতেই থাকে, যার জন্য এগুলোকে বেলে মাছ বা বাইলারা মাছ বলে। আর এগুলোর মাথা খাওয়া যায় না বলে, কারণ এগুলো মাথা খেলে নাকি পাথর হয় পিত্তথলিতে, কারণ এগুলো প্রচুর বালি খায়, এই জন্য মাথাগুলো খাওয়া যায় না। আর ছোটোবেলা দিঘিতে, মানে নানুদের গ্রামে দিঘিতে যখন গোসল করতে নামতাম, তখন বালির সাইডে পায়ের মধ্যে এই বেলে মাছগুলো থাকতো, তো আমরা ওনা দিয়ে ধরে ধরে খেলা করতাম। হাঁড়ি পাতিল বা চড়ুই ভাতি বা জোলা ভাতি বলে না অনেকে, এগুলো খেলতাম আর কি, ধরে ধরে রান্না করে। তো যাই হোক, আজকে বেলে মাছ রান্না করলাম টমেটো দিয়ে। তো রান্না করতে করতে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গিয়েছে। আর এদিক দিয়ে আবার মিষ্টি কুমড়া, এটা চাঁদপুরের মানে গ্রাম থেকে আনা আর কি। আর কিছু বড়ই বাজার থেকে এনেছিল। আর তো এদিক দিয়ে চাঁদপুরের মানে গাছের টাটকা মিষ্টি কুমড়া, টাটকা মিষ্টি কুমড়া এনেছিল। আমার দেবর আবার গ্রামের বাড়িতে গিয়েছিল, তো গাছ থেকে মানে ক্ষেতের যে কিছু কুমড়া ছিল আমার খালা শ্বশুরে লাগিয়েছিল, তো ওই কুমড়া ক্ষেত থেকে অনেকগুলো পেড়ে দিয়েছে, তো ওখান থেকে কিছু কুমড়া আনা হয়েছে এখানে। তো এখন যেহেতু বাসায় কুমড়া অনেক বেশি, তাই টানা কুমড়াই খাওয়া হচ্ছে। ওই দিন কুমড়া রান্না করা হয়েছিল মাছ দিয়ে, আর আজকে ভাজি করেছি। আর এদিক দিয়ে বেলে মাছ আছে, তারপর শাক ভাজি আছে, আলু ভর্তা আছে, মানে মোটামুটি ভালোই আইটেম করা হয়েছে। আবার ডাল রান্না করেছি, তো এখন জাস্ট ভাতটা রান্না করা বাকি। আর সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। আর বেলে মাছটা রান্না করতে খুব ভালো লাগে, কেন বেলে মাছটা অনেক সফট হয়, মানে রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর পাকা টমেটো দিয়ে রান্না করেছি, তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব সময় লাগেনি, 10 মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর ধনেপাতা দিয়ে দিয়েছি বেশি করে, যেন ঘ্রাণ করে তরকারিটা। আর এদিক দিয়ে শাকভাজিটা করেছি কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ ইউজ করিনি, বাচ্চাদেরকে খাওয়াবো বলে কাঁচামরিচ দিয়েছি, তাও খুব অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি যেন ঝাল না হয়। আর লাল শাক ভাজিটাও গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর বেশি করে ভর্তা বানিয়েছিলাম। আর এখন যেহেতু মোটামুটি গরম পড়েছে, হাতের পাতা নষ্ট হয়ে যাবে বলে